আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি রিকা খান। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন টেসলা ও স্পেস এক্স এর প্রধান ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার তাই ধারণা মাস্কের সঙ্গে সম্পর্ক মেরামতের বিষয়ে জানতে চাইলে তিনি না বলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বড় অঙ্কের অনুদান দিয়েছিলেন এবং হোয়াইট হাউসের একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তবে ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত বিলের প্রকাশ্যে সমালোচনা করে তিনি ক্ষোভের জন্ম দেন। রিপাবলিকান দলের অধিকাংশ সদস্য বিলটিকে সমর্থন করলেও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন মাস্ক অতিমাত্রা আক্রমণাত্মক হয়ে উঠেছেন এবং তাকে হয়তো আর স্বাগত জানানো হবে না। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অন্তত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চ মাত্রায় গোপনীয় তথ্যও রয়েছে। এই বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে এটি ছিল দখলদার ইসরায়েলের ওপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগে সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল, যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে। তারা এও জানায় নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহের বেশি সময়ের পরও এই তথ্য ফাঁসের ঘটনা ঘটল। কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে দেশটির রাজধানীর বোগোটায় নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 39 বছর বয়সে এই সিনেটর 2026 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবে প্রতিষ্ঠিত রক্ষণশীল বিরোধী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে উভয়ের নাম একই হলেও তাদের মধ্যে কোনো আত্মীয়তা নেই। উরুবের দলের বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, শনিবার রাজধানীর ফত্তি বতন এলাকায় একটি উন্মুক্ত পার্কে প্রচার অভিযানের সময় সশস্ত্র ব্যক্তিরা পেছন থেকে তার উপর গুলি চালায়। দলটি হামলাকে গুরুতর বলে আখ্যায়িত করেছে, তবে মিগেল উরুবের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানায়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেছে, সরকার এই সহিংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা ও বেন গুরিয়ন বিমানবন্দরের চলমান অস্থিরতার কারণে প্রধান এয়ারলাইন্স এখনও তেল আবিবে ফ্লাইট চালু করতে অস্বীকৃতি জানাচ্ছে। শনিবার ইসরায়েলি গণমাধ্যমে খবর নিশ্চিত করেছে। দখলদার দেশটির গণমাধ্যম স্বীকার করেছে যে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের অব্যাহত ক্ষেপণাস্ত্র হুমকির কারণে আন্তর্জাতিক বিমান চলাচল এখনও ব্যাহত রয়েছে এবং প্রধান এয়ারলাইন্সগুলো তেল আবিবমুখী ফ্লাইট এড়িয়ে যাচ্ছে। ইয়েমেনের আল মাসিরাহ নেটওয়ার্কের তথ্য মতে ইসরায়েলের একটি অর্থনৈতিক সংবাদ মাধ্যম জানিয়েছে জায়নিস্ট সরকারের বিমান চলাচল খাত এখনও গুরুতর সংকটে রয়েছে। সীমিত কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও স্বাভাবিক কার্যক্রম এখনও শুরু হয়নি। প্রতিবেদনটি বলছে একাধিক প্রধান আন্তর্জাতিক এয়ারলাইন্স এখনও বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট চালু থেকে বিরত রয়েছে এবং তাদের পুনরায় ফিরে আসার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। এই বিলম্ব আরও দীর্ঘ হতে পারে বলেও প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঈদের সময়ও ইসরায়েলি বর্বরতা থেকে বাঁচতে পারল না ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় ঈদুল আজহা ছিল 6 জুন। তার পরের দিন 7 জুন ইসরায়েলি বিমান বাহিনীর গোলা বর্ষণে উপত্যকা জুড়ে নিহত হয়েছেন অন্তত 75 জন এবং আহত হয়েছেন আরও প্রায় 100 জন। রোববার গাজার সিভিল ডিফেন্স বিভাগ সূত্রে জানা গেছে এই তথ্য। গাজায় বোমা বর্ষণের ধ্বংসস্তূপ থেকে কয়েক ডজন দেহ বের করে এনেছেন হাসপাতাল কর্মীরা। এটিকে গণহত্যা বলছেন অনেকেই। নিহতদের মধ্যে 16 জন একই পরিবারের সদস্য এবং এই 16 জনের মধ্যে 6 শিশুও রয়েছে। এই পরিবারটি বসবাস করত গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়। ফিলিস্তিনিদের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তিনি আরও জানান, শনিবারের হামলায় অন্তত 85 জন ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি।
দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা,
চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। 4 দিনের সফরে কাল সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে তাকে। এছাড়াও দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে। সফর সঙ্গী হিসেবে তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম আরও বলেন, আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ রিকশা চালক কামালের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় শহীদ কামালের স্ত্রীকে আর্থিক সহযোগিতাও দেওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের ভর্তির সুযোগ পাওয়া 2024 সালের 19 জুলাই স্বৈরাচারের পুলিশের গুলিতে শহীদ মেধাবী শিক্ষার্থী সৈকতের মোহাম্মদপুরের বাসায়ও তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেন রিজভী। সর্বশেষ রাজধানীর নাখালপাড়ায় 2013 সালের 4 ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলনেতা কাউসারের পরিবারের সঙ্গে দেখা করতে যান রুহুল কবির রিজভী। ঈদুল আজহার পরদিনই নগরবাসীকে স্বস্তি দিতে রাজধানী ঢাকাকে দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য 2 সিটি কর্পোরেশন সমন্বিত কাজ করেছে। ফলে অল্প সময়ের মধ্যেই শহরের অধিকাংশ এলাকা কোরবানি বর্জ্যমুক্ত হয়েছে। তবে এখনো কিছু কিছু জায়গায় কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া আজ রোববারও কেউ কেউ কোরবানি দিচ্ছেন, ফলে এসব কোরবানির পশু থেকেও বর্জ্য উৎপন্ন হচ্ছে। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় আগের দিনের বর্জ্য পড়ে থাকতে দেখা গেলেও সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীদের বর্জ্য অপসারণের কাজ করতে দেখা যায়। রোববার রাজধানীর আরামবাগ, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, বাড্ডা, খিলগাঁও, ধানমন্ডি, মগবাজার, রামপুরা, মালিবাগ, গুলশান, মহাখালী ও তেজগাঁও ঘুরে দেখা গেছে এসব এলাকার রাস্তা পরিষ্কার করা হয়েছে। তবে কিছু স্থানে দুর্গন্ধ ও রক্তের দাগ দেখা যায়। দুর্গন্ধ থেকে মুক্তি পেতে বেশিরভাগ বাড়ির সামনে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে দেখা গেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় যাত্রী সাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরিধান করার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রনক্স, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। শৈশবে একই পাড়ায় বেড়ে ওঠা 3 বন্ধু সুবিমল, প্রমোদ ও শান্ত চাকমার বন্ধুত্বের বয়স 2 যুগেরও বেশি। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে কর্মজীবনেও অটুট সে বন্ধুত্ব। পাহাড়ি জেলার রাঙামাটিতে বেড়ে ওঠা এই 3 বন্ধুর এক ব্যতিক্রমী উদ্যোগ কাঁঠাল ও কলা থেকে চিপস তৈরির কারখানা। হিলস বাজার নামে গড়ে তোলা নিজেদের ছোট্ট প্রতিষ্ঠানকে নিয়ে স্বপ্ন বুনছেন পাহাড়ের এই 3 তরুণ। মৌসুমী ফল উৎপাদনে পার্বত্য চট্টগ্রামের সুখ্যাতি বেশ পুরনো। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী দেশে উৎপাদিত মৌসুমী ফলে প্রায় 1.1 উৎপাদন হয় 3 পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে। বিশেষত পাহাড়ে গ্রীষ্মকালীন ফল আম, কাঁঠাল, আনারস ও 12 মাসে কলার কদর বেশি। দেশ জুড়ে চাহিদা থাকলেও বিভিন্ন সময় ন্যায্য মূল্যের অভাব ও ফল বাজারজাতকরণে প্রতিবন্ধকতার কারণে প্রতি মৌসুমে নষ্ট হচ্ছে পাহাড়ে উৎপাদিত ফলের একটি বড় অংশ। পাহাড়ের ফল পচন রোধ ও নষ্ট না করে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বছর জুড়ে অর্থনৈতিক চাকা সচলের উদ্যোগ এবং বাণিজ্যিকভাবে বিস্তারের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছেন 3 বন্ধু। শুরু করেছেন কাঁঠাল ও কলার চিপস উৎপাদন। প্রান্তিক পর্যায়ের চাষিদের কাছে ন্যায্য মূল্যের কাঁচামাল হিসেবে কাঁঠাল ও কলা সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিপসের কারখানা তৈরি করেছেন রাঙামাটির 3 উদ্যোক্তা। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় পুকুরে ডুবে কুলসুম ও তাসিম নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের দিকে মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের রামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো রামদেবপুর গ্রামের নূর আলীর মেয়ে কুলসুম ও কাদের মণ্ডলের ছেলে তাসিম। স্থানীয়রা জানান, খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় শিশু দুটি। পানিতে পড়ে হাবুডুবু খেতে দেখে স্থানীয়রা প্রথমে তাসিমকে ও পরে ডুবন্ত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসক কুলসুমকে মৃত ঘোষণা করেন। পরে তাসিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাসিমকে মৃত ঘোষণা করা হয়। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম বিনোদন সংবাদ। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত হাউসফুল 5 সিনেমাটি প্রেক্ষাগৃহে ব্যাপক আয়ের মাধ্যমে যাত্রা শুরু করেছে। পাশাপাশি সমালোচকরাও এটির প্রশংসা করছেন। তরুণ মন সুখানে নির্মিত এই সিনেমায় অভিনীত করেছেন অক্ষয় কুমার, নার্গিস ফাকরি, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা প্রমুখ। শুক্রবার প্রেক্ষাগৃহে আসা সিনেমাটি মুক্তি প্রথম দিনে বিশ্বব্যাপী 40 কোটি রুপিরও বেশি আয় করেছে।
এটির উপার্জনের পরিসংখ্যান স্যাকনিক তার একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। ভারতীয় বক্স অফিস জানাচ্ছে শুক্রবার সিনেমাটির নেট সংগ্রহ ছিল 24 কোটি রুপি এবং এর মোট আয় ছিল 28 কোটি 75 লাখ রুপি। সিনেমাটির বিদেশে সংগ্রহ হয়েছে 12 কোটি রুপি। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত এই সিনেমার মোট আয় 40 কোটি 75 লাখ রুপিতে দাঁড়িয়েছে। খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের এই বছর তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথমটি স্কাই ফোর্স এবং দ্বিতীয়টি কেসরি চ্যাপ্টার 2। মুক্তির দিন বক্স অফিসে 14 কোটি রুপি আয় করে কেসরি 2। চলতি বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের সিনেমাটির রেকর্ড ভেঙে দিয়েছে অভিনেতারই এই নতুন সিনেমা। অভিনেতা আরেফিন শুভর ভীষণ মা ভক্ত ছেলে, এই কথা তার অনুরাগীরা সবাই জানেন। তার মা বেঁচে থাকতে তাকে নিয়ে প্রায় ভিডিও এবং ছবি প্রকাশ করতেন সোশ্যাল মিডিয়ায়। অসুস্থ মাকে নিজ হাতে দীর্ঘদিন সেবা করেছেন শুভ। তার মা খায়রুন্নেসা গত বছর জানুয়ারি মাসে মারা গেছে। এখনও শুভর অস্তিত্ব জুড়ে তার মা। মুহূর্তের জন্য তিনি তার মাকে ভুলতে পারছেন না। আজ ঈদের দিন নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে গেছেন এই অভিনেতা। সেই ছবি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে শুভ লিখেছেন, মা তোমার মনে আছে ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই তুমি কি বলতে আমাকে? আজও নতুন জামাটা পরে তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছো আমার ঈদের জামা কাপড়? আমার গলার চেইন খেয়াল করেছিলে? মায়ের স্মৃতি মনে করে শুভ আরও লেখেন, তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে। আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল মা, আমি কিন্তু আজ একটুও কাঁদিনি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। সমর্থকদের আশায় গুড়ে বালি শোনা যাচ্ছিল। ক্লাব বিশ্বকাপ খেলতে আল নাসর ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু পর্তুগিজ যুবরাজ যা জানালেন তাতে অনেকটাই পরিষ্কার, তিনি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছেন না। সম্প্রতি 40 বছরে পা দেওয়া এই তারকাকে নিয়ে বিভিন্ন ক্লাবের আগ্রহ ও ফিফা প্রেসিডেন্ট জিয়ানি আলফান্তিনোর মন্তব্যের পর এই নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও আল নাসর ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি, তবে ইনফান্তিনো জানিয়েছিলেন যে রোনালদোকে এই টুর্নামেন্টে পাওয়া যায় কিনা সেই বিষয়ে আলোচনা চলছে। ফলে ধারণা করা হয়েছিল হয়তো রোনালদো কোনো যোগ্য ক্লাবে স্বল্পমেয়াদী চুক্তিতে অংশ নিতে পারেন। এর মধ্যে রোনালদো অনেকটা স্পষ্ট করে দিলেন তিনি চলতি বছরের জুনে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবেন না। আগামী দিনে ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে রোনালদো সাংবাদিকদের বলেন, এটা অপ্রাসঙ্গিক। এই মুহূর্তে জাতীয় দল ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলার কোনো মানে হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছুদিন ঘুরছে খবরটি, জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। গুঞ্জন উঠেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির এমপি প্রিয়া সরোজের সঙ্গে বাগদান পর্ব সেরেও ফেলেছেন হার্ড হিটার তারকা। এই বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানায়নি। দুই পরিবারের পক্ষ থেকে বাগদানের অনুষ্ঠানটি ঘরোয়া পর্যায়ে রেখেছে। তবে সাংবাদিকদের প্রিয়ার বাবা তুফানি সরোজ জানিয়েছেন, ওদের বাগদানের অনুষ্ঠান, সেই জন্যই একত্রিত হয়েছি। আমরা খুব খুশি। অনুষ্ঠানে হাজির হন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব। তিনি বলেন, দুজনকে শুভেচ্ছা জানাতে এসেছি, ওরা সুখী হোক। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় রিঙ্কুর পরনে সাদা শেরওয়ানি ও প্রিয়া সুসজ্জিত হালকা গোলাপি লেহেঙ্গায়। বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষ দিকে। ভারতের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে 18 নভেম্বর বারাসনের কোনো বড় হোটেলে তাদের বিয়ে। সেখানে চলচ্চিত্র জগতে পরিচিত ব্যক্তি ও রাজনৈতিক মহলে তারকারা উপস্থিত থাকতে পারেন। জানুয়ারি মাসে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/officialmillenniumtv। এছাড়া যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org, www.millenniumtvusa.com। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, ISO, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।